হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা এই যে কয়েকটি বাংলা বাক্য যেগুলো আমরা খুব সহজে একটা পদ্ধতি অবলম্বন করে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে আমি নিচে লিখেছি একটা ছক আকারে কয়েকটা প্রশ্ন করেছি। কয়েকটা প্রশ্ন বলতে কাকে বা কাদেরকে, কি, কিভাবে, কোথায়, কখন, এটা আমরা লিখেছি। এগুলো আমরা প্রশ্ন করে করে একটা সুন্দর পদ্ধতিতে এই বাক্যগুলো ট্রান্সলেট করব। প্রত্যেকবারে লিখেছি প্লাস ভার্ব, প্লাস ভার্ব, কাকে বা কাদেরকে প্লাস ভার্ব দিয়েছি, কি বা কি, কিভাবে, কোথায়, সব প্লাস ভার্ব দিয়েছি। অর্থাৎ কি, আমরা এখানে এই যে বাক্যগুলো দেখব, প্রত্যেকটা বাক্যে ফার্স্ট টাইম দুটো জিনিস খুঁজে নেব। কি কি দুটো জিনিস? একটা হলো সাবজেক্ট আর একটা হলো ভার্ব। এই দুটো জিনিস খুঁজে নেব, ভার্ব আর সাবজেক্ট। আমরা একটা জিনিস জানি কি, প্রত্যেকটা বাংলা বাক্য, আমরা যে যত বাংলা বাক্য দেখতে পাই তার মধ্যে 100%-এর মধ্যে আমরা 70 থেকে 80% বাংলা বাক্য দেখি শেষে ভার্ব থাকে। তাই সহজে আমরা কি করব না, সেই বাংলা বাক্যের শেষে ভার্বটাকে চিনে নেব। দেখো এখানে প্রত্যেকটা বাক্য আছে কি, ভ্যান চালকরা সারাদিন ভ্যান চালায়, তাহলে এখানে চালায় এটা হলো ভার্ব। তারপরে কি, এই যে শিক্ষকরা ছাত্রদেরকে পড়াশোনার জন্য উপদেশ দেয়, এখানে উপদেশ দেওয়া এটাই হলো ভার্ব। আমরা প্রতি সোমবার সাগরে যাই। সাগর, সাগর মেলা হয়, এই যে সাগর, এই যে জায়গাটা বিখ্যাত। আর আমাদের বাড়ি, বিশেষ করে আমার বাড়ি সাগর, সাগরের খুব কাছে। আচ্ছা, তারপরে কি, এই যে যাই এটা হলো ভার্ব। আমার বন্ধুরা ইংরেজিতে কথা বলে, এই যে বলে অর্থাৎ কথা বলে এটা হলো ভার্ব। দেখো আমরা যে 70 থেকে 80% বাংলা বাক্য দেখবো তার শেষে ভার্ব পেয়ে যাব। তারপরে কি, তারপরে 30 থেকে 20% বাক্য শেষে কিন্তু ভার্ব থাকে না। আমরা কিন্তু এখন যে ক্লাসগুলো করব, কয়েকটা ক্লাস, যে বাক্যের শেষে ভার্ব দেখতে পাবো, এই ধরনের বাক্য আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব। ওকে, আমরা ভার্ব খুঁজে পেলাম। এবার কি বলছি না, সাবজেক্টকে খুঁজে বার করতে হবে। আর বাক্যের মধ্যে যে প্রধান, অর্থাৎ যার সম্পর্কে কিছু বলা হবে অথবা যে সবাই পরিচালনা করবে তাকে আমরা তো সাবজেক্ট বলবো, তাই না? সেই হিসাবে দেখো, ভ্যান চালকরা সারাদিন ভ্যান চালায়, তাহলে এই যে ভ্যান চালায় কারা কাজটা করছে, কে করছে? ভ্যান চালকরা, এখানে ভ্যান চালকরা সাবজেক্ট। শিক্ষকরা ছাত্রদেরকে পড়াশোনার জন্য উপদেশ দেয়, কারা দেয়? না, শিক্ষকরা, তাহলে এটা হলো সাবজেক্ট। আমরা প্রতি সোমবার সাগরে যাই, কারা যায়? আমরা যাই, তাহলে আমরা হলো এখানে সাবজেক্ট। আমার বন্ধুরা ইংরেজিতে কথা বলে, কে বলে? না, আমার বন্ধুরা, আমার বন্ধুরা, এটা হলো সাবজেক্ট। এই দুটো জিনিস আমাদের ফার্স্ট টাইম আমরা দেখে নেব। এবার এখানে কি করব, যে ভার্বটা খুঁজে পাবো, যেহেতু আমরা প্লাস ভার্ব দিয়েছি, এই ভার্বকে দিয়ে প্রশ্ন করব। প্রথমে আমরা কাকে, তারপরে কি, কিভাবে, কোথায়, কখন, ব্যাস। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা পাবো, পেলে সাজাবো, সুন্দরভাবে সাজাবো। বাক্যটা কিভাবে সাজাবো একটু দেখে নিই। ফার্স্টে আমরা কি করব, সাবজেক্ট আনবো, তারপরে ভার্ব আনবো, তারপরে 1 2 3 4 5 প্লাস, এর মধ্যে যে কোনো সবগুলো আসতে পারে, যদি বড় বাক্য হয় সবগুলো আসবে। আর শেষে কি করবো, এক্সটেনশন। ওকে, এক্সটেনশন শেষে আমরা কি করছি না, এক্সটেনশন বসাচ্ছি। এবার দেখো, ভ্যান চালকরা সারাদিন ভ্যান চালায়। আচ্ছা, কাকে বা কাদেরকে, এখানে উত্তর আসছে না। কি চালায়, কি চালায়? ভ্যান চালায়, এখানে আমরা 2 লিখে দেবো। কি চালায়? না, ভ্যান চালায়, উত্তর পাচ্ছি। কিভাবে চালায়? উত্তর পাচ্ছি না, সারাদিন শুধু পড়ে আছে এখানে। কোথায় চালায়? উত্তর পাচ্ছি না। কখন চালায়? না, সারাদিন। এই যে কখন, তাহলে এটা ক নম্বর আছে? 5 নম্বর আছে, তাহলে এখানে আমরা 5 বসাবো। তাহলে কি, 2 পেলাম আর 5 পেলাম। আর সাবজেক্ট ভার্ব অলরেডি আছে, তাহলে আমরা কি করবো, সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব, তারপরে 2 লিখবো, তারপর 5 লিখবো। যে নেই তার কথা বাদ, আমরা ভাববো না। তাহলে বাক্যটা কি হবে, এই যে ভ্যান চালক, ভ্যান চালককে আমরা ইংলিশে বলবো
ভ্যান পুলাস, যেহেতু রা আছে অনেকজনকে হচ্ছে তাই পুলা এস, ভ্যান পুলাস, ভ্যান চালকরা, চালায়, চালায়, পুল, পুল, তাহলে ভ্যান পুলাস পুল চালায় হয়ে গেল, ভার্ব লেখা হয়ে গেল। এবার আমরা 2 নম্বরটা লিখব, কি চালায় না, দুর উত্তর এখানে ভ্যান, তারপরে বিয়ের পরে সারাদিন, তাহলে সারাদিন নির্দিষ্ট হয় সারাদিন, তাহলে এখানে আমরা কি লিখবো না দা হোল ডে, ওকে, দা হোল ডে। এই যে দা হোল ডে হলো সারাদিন, সম্পূর্ণ দিন বা সারাটা দিন। ভ্যান, তারপরে পুল মানে চালায়, আর ভ্যান প্লাস বলতে ভ্যান চালকরা। তারপর কি, শিক্ষকরা ছাত্রদেরকে পড়াশোনার জন্য উপদেশ দেয়। এখানে সাবজেক্ট আমরা পেয়েছি, ভার্ব পেয়েছি, এবারে উপদেশ দেয় কাকে, কাকে বা কাদেরকে, এখানে আছে কাকে বা কাদেরকে, ছাত্রদেরকে, তাহলে 1 নম্বর পাচ্ছে। কি দেয়, আচ্ছা কি উপদেশ দেয়, আচ্ছা উপদেশ দেয়, কি দেয় এখানে দেখতে পাচ্ছি না, আচ্ছা কিভাবে দেয়, কোথায় দেয়, কখন দেয়, নেই, তাহলে একটা পেলাম, তারপরে কিছু পেলাম না, যেটা পাবো না, একদম কিছু পাইনি, তাহলে এখানে পড়াশোনার জন্য এসটা হলো এই এক্সটেনশন, ওকে, এক্সটেনশন, ব্যাস। তাহলে আমরা সাবজেক্ট লিখছি, ভার্ব লিখছি, তার ছাত্রদেরকে লিখবো, তারপর পড়াশোনার জন্য এটা লাস্ট বসিয়ে দেবো। একদম সিম্পল ভাবে আমাদেরকে ভাবতে হবে, ধীরে ধীরে বুঝতে হবে বিষয়গুলো, তবে কিন্তু আমরা ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব, স্পোকেন ইংলিশে ইমপ্রুভ হবে। শিক্ষকরা, টিচার্স, এস যুক্ত করলাম, শিক্ষকরা, টিচার্স, উপদেশ দেয়, উপদেশ দেওয়া ইংরাজি কি, অ্যাডভাইস, অ্যাডভাইস, উপদেশ দেয়, টিচার্স অ্যাডভাইস, শিক্ষকরা উপদেশ দেয়। আচ্ছা এবার 1 নম্বর আছে, কাদেরকে, স্টুডেন্ট অর্থাৎ ছাত্রদেরকে, দা স্টুডেন্ট, স্টুডেন্টস, স্টুডেন্টস, তাহলে দা স্টুডেন্টস। আচ্ছা এবারে পড়াশোনার জন্য, এই যে জন্য, জন্য ইংরাজি কি, ফর, তাহলে ফর পড়াশোনা, স্টাডি, ফর স্টাডি, ওকে। এইভাবে কিন্তু আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা প্রতি সোমবার সাগরে যাই, তাহলে কি, কারা, সাবজেক্ট, আচ্ছা এখানে আমরা আগে করে নিই। আচ্ছা যাই, কাকে বা কাদেরকে, উত্তর আসছে না, কি যাই হচ্ছে না, কিভাবে যাই হচ্ছে না, কোথায় যাই, সাগরে, কোথায় যাই না, সাগরে, তাহলে এখানে কোথায় যাই, এটা ক নম্বর, 4 নম্বর আসছে। কখন যাই, প্রতি সোমবার, 5, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব, তারপরে 4, তারপরে 5 লিখব। আমরা, উই, যাই, উই গো, কোথায়, সাগর, সাগর, আমরা সাগরে যাই, আমরা সাগরে যাই। এর 5, প্রতি সোমবার, প্রতি ইংরাজি প্রতি, এভরি, এভরি মানডে, ওকে, এভরি মানডে। আমার বন্ধুরা ইংরেজিতে কথা বলে, আমার বন্ধুরা, বন্ধুরা, তাহলে সাবজেক্ট কোনটা, মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস। আচ্ছা এখানে এই যে কথা বলে ইংরেজিতে শুধু পড়ে আছে, তবু আমরা কি করব না, প্রশ্ন করব, কথা বলে কাকে বা কাদেরকে, কি কথা বলে, ইংরেজিতে, কি কথা বলে না, ইংরেজিতে কথা বলে, তাহলে এটা আমরা 2 নম্বর বসাবো। মাই ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস আমার বন্ধুরা কথা বলে, স্পিক মানে কথা বলা, SPEAK, স্পিক, মাই ফ্রেন্ডস স্পিক, আমার বন্ধুরা কথা বলে, কিসে, ইংরেজিতে, ইন
ইংলিশ। ওকে, দেখো এইভাবে সুন্দরভাবে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, ব্যাপারগুলো বুঝতে হবে, বুঝে ট্রান্সলেট করা প্র্যাকটিস করতে হবে। আগে কিন্তু আমাদেরকে এই ছকটা ভালো করে মুখস্থ করে নিতে হবে, এটা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। ইংলিশ স্পোকেনের ক্ষেত্রে, ইংলিশ নিজে থেকে লেখার ক্ষেত্রে হেল্পফুল। ওকে, আর এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।